আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম সেটি হলো একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সেটি হলো আপনারা যখন বিম ছাদ কিংবা স্ল্যাব ছাদে যখন সিট ফালাবেন তখন আপনাদের কিন্তু এই জিনিসটা ফলো করতে হবে। যেমন অনেক জায়গায় দেখেন সিটের ভিতরে কিন্তু এরকম সাইড দিয়ে কিন্তু প্যারেক মারা হয় না। আমার এখানে এই যে দেখেন সিটের দুই কর্নারে দুইটা সিটের দুইটা জয়েন্টের ভিতরে কিন্তু প্যারেক মারা আছে। আবার এই যে দেখেন এই পাশে যে চেম্পার কাটটা আছে সেই চেম্পার কাটের ভিতরে কিন্তু চতুর্দিকে আপনার প্যারেক মারা হয়ে গেছে। কারণ হলো যখন আপনি এই শাটারিংটা এই স্ল্যাবের ছাড়বেন তখন কিন্তু আপনার কিছু সিট যদি নাও পড়ে কিছু সিট হবে আপনার একদম আগলা হয়ে যাবে। তার মানে আপনার একদম সুবিধা হবে। এমন না যে এই সিটগুলো আপনার শাটারিং করার সময় যান খোলার পরে আপনার উপরে গায়ে উপরে পড়ে যাবে, এমন না। যেমন আপনি যদি শাটারিংটা ছাড়তে পারেন তাহলে কিন্তু ওই সিটগুলো শাটারিংয়ের সাথে কিন্তু পড়ে যাওয়ার কথা, কিন্তু যদিও না পড়ে তাহলে কিন্তু আপনার সিটগুলো আগলা হয়ে থাকবে, আপনার পরে সুবিধা হবে খোলার জন্য। আরেকটা বিষয় হলো যখন আপনার ছাদের সিট ফেলানোর পরে যদি আপনি একদিন বা 2 দিন বা 3 দিন গ্যাপ পড়ে যায় আপনার ছাদে কাজ করা বা ছাদে রড ফালানো একটু দেরি হয়ে যায়, তাহলে কিন্তু যদি হালকাভাবেও কোনো রকম বাতাস পড়ে তাহলে কিন্তু আপনার সিটটা উড়ে চলে যাওয়ার বেশিরভাগই থাকবে। কারণ আমি আপনাদের দেখাই, আজকে হলো 28শে মে, গতকালকে ছিল 27শে মে। গতকালকে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত এনেছে আমাদের। গতকাল 27শে মের ভিতরে কিন্তু আমাদের শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলায় কিন্তু আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল। তো আমাদের ঘূর্ণিঝড়ের দেখেন প্রস্তুতি আপনার সাধারণত আমাদের এই বিলে কিন্তু আরো 2 মাস ছাড়া কিন্তু পানি আসার কোনো কথাই না। আর আজকে দেখেন আমাদের পিছনের ভিডিও তো দেখেছেন, এই স্ল্যাবের জন্য আমাদের কিন্তু আশেপাশে কোনো রকম পানি ছিল না, প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু কাজ করেছিলাম, আপনাদের দেখাইছি। আর আজকে দেখেন আমাদের চারপাশে এই বাড়িটির চারপাশেই কিন্তু পানি থই থই করতে আছে। যেমন দেখাই যাইতেছে যেমন এটা একটা চাঁদপুরের নদী, এরকমভাবে দেখা যাইতেছে যেমন একদম পানি দিয়ে ফকফকা সাদা হয়ে গেছে এই বাড়িটির চারপাশে। আর বাতাসটা কিরকম ছিল সেটা তো আপনারা জানেন, আমাদের শরীয়তপুরবাসী যারা আছেন তারা তো জানেন অবশ্যই। এই কারণে হলো যেমন আমরা কিন্তু এই সিট একটা আর ওই যে 2টা টোটাল 3টা রুমে কিন্তু আমরা সিট ফালায় রাখছিলাম। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম, যেহেতু যদি এই ছাদে এই স্ল্যাব যদি আমরা যদি প্যারেক না মারে রাখতাম এই সিটের, তাহলে কিন্তু আমাদের সিটগুলো উড়ে যাওয়ার চেষ্টা বেশি থাকতো, কারণ উড়ে চলেই যেত, প্রচণ্ড বাতাস ছিল। এই কারণে হলো আপনাদের বেশিরভাগ প্রয়োজন, আপনার বাতাস কখনো আসবে সেটা তো আর আপনি জানবেন না। এই কারণে হলো আপনাদের প্রতিটি স্ল্যাবের ভিতরে সাইড দিয়ে কিন্তু আপনার ব্রেক মারে দিবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর আজকে আমরা ছাদে এসে দেখেন পুরো ছাদের সিট ফেলানো হয়ে গেছে আমাদের, শুধু ব্যালকনিতে বাকি আছে, ব্যালকনিতে কিছু কাজ বাকি আছে, সেই ক্ষেত্রে আমাদের ব্যালকনিতে বাকি আছে। আপনাদের এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ছাদের উপরে রাখতে হবে। যেমন একটা সিট যদি উড়ে যায় তাহলে একটা মানুষের উপরেও পড়তে পারে বা একটা কোনো কিছুর উপরেও পড়তে পারে, সেই থেকে সচেতন হবেন। এই যে এখন আমাদের এই সিটের যেই মাথাগুলো আছে সেই মাথাগুলো দেখে দেখে আমাদের সবগুলো কিন্তু ব্রেক মারা দেওয়া হবে। আপনাদের ছোট একটি রিকোয়েস্ট করি, সেটি হলো যারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন তাদেরকে বলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আরেকটি কথা হলো আমাদের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুর থানার যদি কোনো স্থানে যদি প্লেন সিট এবং শাটারিং বাড়ার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের গন্তব্যে আমরা সিট পাঠিয়ে দিব, আবার আপনারা আমাদের সিটগুলো দিয়ে যাবেন। আমাদের সাথে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন।
সিট বা শাটারিং এগুলার জন্য। আপনারা সবাই জানি যারা কনস্ট্রাকশনের কাজ করেন সবাই কিন্তু সিট কাঠ বা সেগুলো কিন্তু ব্যবহার করেন, সবচেয়ে বেশি কিন্তু ভাড়ায় ব্যবহার করেন। অনেকে কিন্তু বেশি টাকার প্রয়োজনে এগুলা কিনে কাজ করতে পারে না। সেই ক্ষেত্রে হলো আপনাদের এটাই হলো আমাদের রিকোয়েস্ট, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের গন্তব্যে মালগুলো পাঠানোর ব্যবস্থা করব আপনাদের সাথে কন্ট্যাক্ট করে। প্রিয় দর্শক, এখন আর বেশি কথা বলবো না, কারণ এখন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।